মোহাম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়ে এবার বঙ্গোপসাগরের নোটাম জারি করলো ভারতের সেনা। দেখুন, বঙ্গোপসাগরের উপর এর আগে এতদিন ধরে নোটাম জারি ভারতের সেনার পক্ষ থেকে করা হয়নি। নোটাম জারি মানে এই অঞ্চলে বিমান চলাচল আপাতত বন্ধ রাখলো ভারতের সেনাবাহিনী, এবং এখানে একাধিক মিলিটারি এক্সারসাইজ আগামী 10 থেকে 12 দিন ধরে করবে ভারতের সেনাবাহিনী। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এই বার্তা মোহাম্মদ ইউনূসের জন্য, কারণ তিনি যেভাবে বাড়াবাড়ি করতে শুরু করেছিলেন এটা হয়তো এক্সপেক্টেড ছিল, কিন্তু একটু আনইউজুয়াল। কারণ ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন বঙ্গোপসাগরের উপর এত ভয়ানক পদক্ষেপ সচরাচর ভারতের সেনাবাহিনী কিন্তু নেয়নি। শুধু বঙ্গোপসাগর নয়, একসঙ্গে 5 জায়গায় নোটাম জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে, এবং প্রত্যেকটি জায়গা যদি ধরে ধরে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন ভারতের কাছে এই প্রত্যেকটি জায়গা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। এবং দুদিক থেকে মানে পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে ক্রমাগত সীমান্তে থ্রেট আসছে, তার পাল্টা কিন্তু ভারতের সেনা এবার বুঝিয়ে দিল যে আমরা টু ফ্রন্ট ওয়ারের জন্য তৈরি। পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ, একই সঙ্গে দুটো রাষ্ট্রকে খতম করার ক্ষমতা ভারতের সেনার আছে। কিছুদিন আগে স্যার ক্রিকের কাছে একইভাবে নোটাম জারি করে ভারত ঘোষণা করেছিল এখানে ত্রিশূল মিলিটারি এক্সারসাইজ ভারতের পক্ষ থেকে করা হবে। পাকিস্তান কিন্তু পাল্টা স্যার ক্রিকে একটি মিলিটারি এক্সারসাইজ করে, এবং পাকিস্তান বুঝিয়ে দেয় তারাও কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ হতে চাইছে। এবং পাকিস্তানের পক্ষ থেকে যেভাবে ক্রমাগত ভারতের সীমান্তে সিজফায়ার ভায়োলেট করা হচ্ছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে যে পাকিস্তান যেন তেন প্রকারে এই যুদ্ধ খেলাটি চাইছে। ভারত পাল্টা দিয়ে ত্রিশূল এক্সারসাইজ কন্ডাক্ট করেছে, কিন্তু অবশেষে ভারত আজকে সকালে জানিয়েছে যে রাজস্থান, গোয়ালিয়র, গুজরাট, অমৃতসর এবং বে অফ বেঙ্গল এই 5টি জায়গায় একত্রে মিলিটারি এক্সারসাইজ ভারতের পক্ষ থেকে চালানো হবে। প্রত্যেকটি জায়গা নিয়ে একটু আপনাদের যদি বিশ্লেষণ করে বলি তাহলে আপনারাও বুঝবেন কেন ভারতের সেনাবাহিনী হঠাৎ করে এত ভয়ানক এবং ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিল। প্রথমত, মিলিটারি এক্সারসাইজ আপনি অন্য কোনো দেশের সীমান্তে গিয়ে করছেন মানে সরাসরি সেই দেশকে বোঝাচ্ছেন যে আপনি কতটা শক্তিশালী, আপনার সেনাবাহিনী প্রস্তুত, এবং আপনার ভাড়ারে এমন কি অস্ত্র আছে যা সে দেশের নেই। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের দ্বারপ্রান্তে গিয়ে যখন আপনি মিলিটারি এক্সারসাইজ করবেন, তখন বাংলাদেশকে প্রত্যক্ষভাবে বুঝিয়ে দেওয়া যে তুমি আমাদের সেভেন সিস্টার্স নিয়ে বাড়াবাড়ি করতে পারো, কিন্তু এর বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে নোটাম জারি করার কোনো প্রয়োজন নেই, সরাসরি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে ভারতের সেনারা দুবার ভাববে না। এই বিতর্কটা কেন হঠাৎ করে সৃষ্টি হলো? শেষ 1 বছর ধরে মোহাম্মদ ইউনূস কি করেছেন আপনারা সকলেই জানেন, আমি নতুন করে আর বিশ্লেষণ করছি না। কিন্তু পাকিস্তান জেনারেলের হাতে মোহাম্মদ ইউনূস যে ম্যাপ তুলে দিয়েছেন, তাতে জিওপলিটিক্যাল ভাষায় পরিষ্কার বলা হচ্ছে ইন্ডিকেশন অর প্রভোকেশন টু মিলিটারি অ্যাকশন। ফলে এই যে প্রভোকেশন করা, যে আপনি শত্রুপক্ষের হাতে একটি ম্যাপ তুলে দিলেন, মানে ভারতের শত্রুপক্ষের হাতে ম্যাপ তুলে দিলেন, যেই ম্যাপে আপনার দেশের অংশ হিসাবে আপনি ভারতের নর্থ ইস্টকে দেখাচ্ছেন, আপনি আসামকে দেখাচ্ছেন, আপনি বাংলার কিছু অংশকে দেখাচ্ছেন, এবং গ্রেটার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্নটি বাস্তবের মাটিতে রূপায়ণ করার চেষ্টা করেছেন, এবং একটি ম্যাপ আকারে সেটিকে ধরে আপনি এমন একটি রাষ্ট্রকে তুলে দিচ্ছেন যে রাষ্ট্র ভারতের শত্রু। অর্থাৎ আপনি প্রভোগ করছেন ভারতকে যে দেখো ভাই, তোমাদের দেশের একটু অংশ নিয়ে আমি তুলে দিলাম পাকিস্তানকে, যা করার করে নাও। ফলে এই যে ঔদ্ধত্য, এই যে ইচ্ছাকৃত একটি যুদ্ধ খেলার চেষ্টা, তা কিন্তু ভারতের মিলিটারি ধরে ফেলেছে। দেখুন, এই মুহূর্তে পাকিস্তান সেনাও চাইছে ভারতের সঙ্গে একটা ছোটখাটো যুদ্ধ, কারণ পাকিস্তান সেনার দেশের ভিতরে যে অবস্থা, তাদের সেনাবাহিনী কিন্তু কার্যত সাধারণ মানুষের কাছে এক্সপোজড হয়ে গেছে। ফলে যদি তারা যুদ্ধটা এই মুহূর্তে বাঁধিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু তাদের দেশের মানুষের কাছে সেনাবাহিনীর ভ্যালুটা বাড়বে। দেশের মানুষ ফের ভারত বিরোধী আবেগটাকে আঁকড়ে ধরবে এবং সেনাবাহিনীকে গুরুত্ব দেবে, ফলে সেনাবাহিনী সমস্ত সমালোচনা জবাব দিতে পারবে। বাংলাদেশের অবস্থাও কিন্তু তাই। যখনই ভারত বিরোধিতা থাকে দেশে, তখনই সরকার টিকে থাকে। মোহাম্মদ ইউনূস সরকারের পারফরমেন্স এতটাই খারাপ যে তারা ভারত বিরোধিতা ছাড়া এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছে না। না হলে অকারণে কিসের জন্য পাকিস্তান জেনারেলের হাতে এই ধরনের বৃহত্তম বাংলাদেশ গড়ার ম্যাপটা তুলে দেওয়া হবে, সেটাই তো আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু ভারত
পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারত তৈরি। এই পুরো বিষয়টি আরো বিতর্কিত জায়গায় কখন চলে যায় জানেন, যখন বাংলাদেশের সেনাপ্রধান চিকেন স্নেকের কাছে লালমনিরহাট এয়ারবেসে ভিজিট করেন এবং একাধিক রিপোর্টে সামনে আসে যে এই লালমনিরহাট এয়ারবেসে বাংলাদেশ নাকি লার্জেস্ট এয়ারক্রাফট হ্যাঙ্গার তৈরি করছে। এই লালমনিরহাট এয়ারবেস থেকে ভারতের কোচবিহারের দূরত্ব মাত্র 40 কিলোমিটার এবং এটি শিলিগুড়ি করিডোরের অত্যন্ত কাছে এবং সেন্সিটিভ একটি জায়গা। শেখ হাসিনা এই লালমনিরহাট এয়ারবেসকে এভিয়েশন সেন্টার এবং মিলিটারি ট্রেনিং ক্যাম্প বানাতে চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদ ইউনূস এটিকে মিলিটারি বেস ক্যাম্প তৈরি করছেন যেন কোনো রকম যুদ্ধ খেলা এটিকে ব্যবহার করা যায়। এবং লালমনিরহাট এয়ারবেসের ডেভেলপমেন্ট তারা চায়নাকে দিয়ে করাচ্ছে, অর্থাৎ ভারতের সীমান্তে চীনকে তারা ডেকে আনছে শিলিগুড়ি করিডোর রিলেটেড জায়গায়। অন্যদিকে সেভেন সিস্টার্সে তারা পাকিস্তানের জঙ্গিদের প্রভাব বাড়াচ্ছে, আইএসআই এর সঙ্গে মিটিং করছে এবং একই সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর হাতে অস্ত্র তুলে দিচ্ছে। ফলে ক্রমাগত ভারতকে অশান্ত করার পরিকল্পনা ভারতের পূর্ব সীমান্ত থেকে বাংলাদেশ পরিষ্কারভাবে করছে, যার পাল্টা জবাবটা ভারতের মিলিটারিকে কিন্তু দিতে হতো, যা আজকে ভারত দিচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের সেনা প্রধান এবং তার মুখপাত্র একটি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং তারা সরাসরি বলেছিলেন আমরা ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করব, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা ভারতের ভিতরে ঢুকতে পারে, এই রকম একটি কথা তারা অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছিলেন। আর তারপরে বাংলাদেশের সাথে পাকিস্তানের 20 বছর আগে শেষ হওয়া একটি সম্পর্ক নতুন করে শুরু হতে দেখা যায়, যেখানে করাচি বন্দর ব্যবহার করবে বাংলাদেশ, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, গোলা বন্দুক বারুদ ইত্যাদি কিনবে। একাধিক চুক্তি হয়েছে, মানে গোটা বিশ্ব যখন পাকিস্তানকে ব্যবসায়ী সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তখন বাংলাদেশের সরকারের মনে হয়েছে পাকিস্তানের সঙ্গে ব্যবসা করলে বাংলাদেশের লাভ হবে। কি ব্যবসা করবে, পাকিস্তানে কি উৎপাদন হয়, কি ম্যানুফ্যাকচারিং ইউনিট পাকিস্তানে আছে, আদতে পাকিস্তান কতটা নিজেদের দেশ সামলাতে পারবে যে বাংলাদেশকে সাপোর্ট করবে, সেই প্রশ্ন তারা নিজেরাও হয়তো করছে না। শুধুমাত্র সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য এবং ভারতকে উস্কানোর জন্য তারা একের পর এক আইএসআই অফিসিয়ালদের চট্টগ্রামে আসতে দিচ্ছে, একের পর এক জেনারেলের সঙ্গে তারা মিটিং করছে, একের পর এক মিলিটারি এগ্রিমেন্ট করছে, যার কোনোটাই ভবিষ্যতের বাংলাদেশের নতুন দিশা দেখাতে পারে বলে মনে হয় না। আর সেই সবকে পাশ কাটিয়ে বাংলাদেশের সরাসরি এই থ্রেটকে ভারত পাল্টা কিন্তু দিল। বাকি যদি জায়গাগুলো দেখেন দেখবেন গুজরাট উপকূল, যেখানে স্যার ক্রিক অঞ্চল পড়ে, একটি বদ্বীপ অঞ্চল, খাড়ি অঞ্চল, যেখানে পাকিস্তান সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট শুরু করেছে, সেখানেও ভারত কিন্তু নোটাম জারি করেছে, ফলে সেখানেও মিলিটারি এক্সারসাইজ ভারতের পক্ষ থেকে করা হবে। গোয়ালিয়র এবং রাজস্থান এবং অমৃতসর অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়াতেও ভারত তার প্রভাব কিন্তু বাড়াচ্ছে। অলরেডি সেন্ট্রাল ইন্ডিয়াতে ভারত খাজুরাহোতে একটি এয়ারবেস তৈরি করছে। খাজুরাহোতে এয়ারবেস তৈরি করার অর্থই হলো খাজুরাহো এমন একটি জায়গায় অবস্থিত যেখান থেকে উত্তরপ্রদেশের ডিফেন্স করিডোরকে আপনি কানেক্ট করতে পারবেন, ফলে খুব সহজে খাজুরাহোতে মিলিটারি ডিপ্লয়মেন্ট করা যাবে এবং এটি ভারতের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম থেকে একই ডিস্টেন্সটা পড়ে, অর্থাৎ লাদাখ সীমান্ত এবং অরুণাচল সীমান্ত খুব সহজে কানেক্ট করা সম্ভব হবে। এবং রাজস্থান অমৃতসর যেভাবে পাকিস্তানের ড্রোন অ্যাটাকের সম্মুখীনে দাঁড়িয়ে আছে এবং যেভাবে সীমান্তে বারবার পাকিস্তান চাইনিজ ড্রোনকে পাঠাতে শুরু করেছে, ফলে ভারত কিন্তু পাল্টা মিলিটারি অ্যাগ্রেশন দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ভারত তৈরি, যদি তোমরা আমাদের উস্কাও আমরা তোমাদের 4 গুণ বেশি পাল্টা অ্যাকশনে জবাবটি দিতে পারি। তবে সব মিলিয়ে সীমান্তে কিন্তু উত্তেজনা বাড়লো। ভারতের মিলিটারি স্পষ্ট বুঝিয়ে দিল কোনো ছাড় নয়, লড়ার হলে সামনে থেকে লড়ো। সংঘাতই যদি একমাত্র সলিউশন হয় তাহলে সেই সংঘাতে শেষ দেখে ছাড়বে ভারতের সেনারা। ভারতের এই নোটাম জারি করা থেকে স্পষ্ট হয়ে গেল কাল। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। ধন্যবাদ।